হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ফাহমিদা ফাইজালিরা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে অনেক দিন পরে আবারও আজকে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমরা পরিবারের সবাই মিলে যাচ্ছি উত্তরা সেন্টার পয়েন্টে। সেখানে আছে অনেকগুলো নৌকা, পানি, কচুরিপানা, ফুচকা, চটপটি, আরও অনেক কিছু, নাগরদোলা, নৌকা, ঘোড়া গেলেই আপনারা দেখতে পাবেন। আর আপনারা যারা যারা ঢাকার বাইরে থাকেন, বাংলাদেশের আনাচে কোনাচে থাকেন, তারা ঢাকায় আসলে এই ছোট্ট একটি জায়গায় আসতে পারেন। এখানে এসে আপনাদের খুব বেশি ভালোও লাগবে না, আবার খুব বেশি খারাপও লাগবে না, তবে আসলে আপনারা বুঝতে পারবেন। আর মেট্রো স্টেশনের থেকে যে কোনো জায়গা থেকে, মানে যে কোনো পয়েন্ট থেকে আপনারা উত্তরা উত্তর বা সেন্টার পয়েন্ট বা উত্তরা দক্ষিণে চলে আসতে পারেন। স্টেশন থেকে নেমেই নিচে এসে দেখি যে এখানে অনেক বেশি মানুষ, অনেক বেশি ভিড়। এটা উত্তরা সেন্টার পয়েন্ট, এজন্য আমরা চিন্তা করলাম যে আমরা উত্তরা দক্ষিণের দিকে যাব, তাহলে ওখানে কিছুটা হলেও কম মানুষ থাকবে। তারপরে যেতে যেতে একটা ফুচকার দোকানে বসে পড়লাম এবং ফুচকা খেলাম, এবং তারপরে দেখি এখানে জলজান্ত মানুষদেরকে একটা বলের ভিতরে ঢুকিয়ে পানিতে ভাসানো হচ্ছে। তো আমার দেখে যেতে ইচ্ছে হলো, কিন্তু এত বড় লাইন দেখে আমার ইচ্ছাটাই শেষ হয়ে গেল। এরপরে আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে উত্তরা দক্ষিণের দিকে যাচ্ছিলাম। আর আমাকে বলুন আজকে আমাকে কেমন লাগছে, কমেন্ট করে জানাবেন। আর আমাকে কেমন লাগারই বা কিছু নাই, কারণ আমি সবসময় ব্ল্যাক বোরকাটাই পরি, ব্ল্যাক নিকাব পরি, সবসময় আমার একই অ্যাটায়ার থাকে। এরপর আমরা হাঁটতে হাঁটতে চলে আসি উত্তরা দক্ষিণে। উত্তরা দক্ষিণে এখানে অনেকগুলো চেয়ার রয়েছে, কারণ এখানে এসে মানুষ ফুচকা খায়, এছাড়া আর কোনো অপশন নেই। তো সামনেই দেখতে পেলাম এখানে নাগরদোলা রয়েছে, তারপরে অনেক সুন্দর সুন্দর বেলুন রয়েছে। একটু পরে দেখি এখানে চলে এসেছে ঘোড়া। না, এটা আসলে ঘোড়া না, হয়তো বা এটা গাধা, কিন্তু ঘোড়ার মতো দেখতে। আমার উঠতে মন চাচ্ছিল, কিন্তু ভালো লাগতেছিল না, কিভাবে উঠবো, এত মানুষ। অবশ্য এত মানুষের ভিতরে ঘোড়ায় উঠে কোনো মজা নেই। এরপরে সিরিয়ালে দাঁড়ালাম, কারণ আমরা আজকে নৌকায় উঠবো এই ফার্স্ট টাইম। অবশেষে আমরা সিরিয়াল পেয়ে গেলাম এবং আস্তে আস্তে আমরা ভাসানো ব্রিজে উঠে পড়লাম। একটু পরেই আমাদেরকে নৌকা দেওয়া হবে। অবশেষে আমরা উঠে পড়লাম আমাদের বোটে। আর বোটে চালাচ্ছিল আমার বাবা, অনেক জোরে জোরে চালাচ্ছিল, ভয়ই পেয়ে যাচ্ছিলাম, এরকম একটা অবস্থা। আস্তে হাত দিও না, হাত দিও না, হাত দিও না। হাত দিও না, ফালাই দিবা পরে। হাত দিও না, হইছে, রেখে দাও তো। এদিকে দাও, ওইদিকে, এদিকে যাও, এই ডানে। ডানে যাও। আব্বু এত জোরে জোরে নৌকা চালাচ্ছিল যে ভয়ে পাওয়াই দিচ্ছিল, কারণ এমনিতেই সাঁতার জানি না, তার উপর এত ছোট্ট একটা নৌকা, যদি এদিক সেদিক হয়ে পড়ে যায় আমাকে কে বাঁচাবে।
দেখুন এখান থেকে কত সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে, আর একটা সুন্দর ফড়িংও আমার সামনে দিয়ে উড়ে গেল। আর এখানে একটু একটু মেঘের মাঝখানে রয়েছে সুন্দর একটা সূর্য। সূর্যটা আস্তে আস্তে ডুবে যাচ্ছে, আকাশ থেকে নেমে যাচ্ছে পাখি। কত সুন্দর দৃশ্য। আসলে আমার পানি, নদী, সাগর অনেক ভালো লাগে। ঢাকা শহরে তো আসলে তেমন কোনো জায়গা নেই যেখানে ঘুরতে যাব, যেখানে মনের মতো বসতে পারবো, শান্তি পাবো। তো আমাদের ঢাকায় আছে এই দিয়াবাড়ি, উত্তরা, দক্ষিণ, তারপরে আছে কি জানি তুরাগ নদী, বেড়িবাঁধ। তো এইসব জায়গায় আমরা মাঝে মাঝে যে মনের মনের যে ইচ্ছা, মানে মনের শান্তিটা খুঁজে বেড়াই আর কি। আমি আসলে ঠিকঠাকভাবে বলতেও পারছি না, সেজন্য দুঃখিত। নৌকায় উঠে আসলে প্রতিটা মেয়েই এই কাজটি করে। নৌকায় উঠে পানি ধরবে, পানি নিয়ে খেলা করবে। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে অনেক সুন্দর করে মেহেদি লাগানো। এটা হচ্ছে আমার ফ্রেন্ড লামিয়া লাগিয়ে দিয়েছে, আমার বেস্ট ফ্রেন্ড। সো আপনারা যদি কেউ বিয়ের জন্য বা গায়ে হলুদ বা মেহেদি নাইট যে কোনো কিছুর জন্যই যদি আপনারা মেহেদি লাগাতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ডিসক্রিপশন বক্সে আমার ইমেল এবং আমার ফেসবুক আইডি দেওয়া আছে, আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন। ও আসলে খুবই সুন্দর মেহেদি লাগাতে পারে। আমি আসলে এখানে খুবই অল্প লাগিয়েছি, এর কারণ হলো সবাইকে লাগাতে লাগাতে অনেক রাত হয়ে গিয়েছিল, এজন্য বেশি সময় পাইনি। আমি বলেছি ওর মতো করে একটা ডিজাইন আমার হাতে এঁকে দিতে, তো ওর মতো করে ও তাড়াহুড়ো করে দিয়েছে। কিন্তু আসলে ও খুব নিখুঁতভাবে এবং অনেক সুন্দর ব্রাইডাল মেহেদি বলেন, তারপরে গায়ে হলুদের বলেন, মেহেদি নাইটের বলেন, যে কোনো ইভেন্টের মেহেদি ও লাগিয়ে দিতে পারে। তো ওকে যদি আপনারা বুক করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করে আসবেন। সবাইকে ঈদ মোবারক। গাড়ি ঘুরায় দেবো না, রোদের দিকে নেও, রোদের মুখে নেও। বাবা ব্রেক 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 দাও। আবারও রিমাইন্ডার দিয়ে দিচ্ছি, যদি আপনারাও আমার মতো সুন্দর করে হাতে মেহেদি লাগাতে চান যে কোনো ইভেন্টের জন্য, তাহলে আমার ফ্রেন্ড লামিয়াকে বুক করতে পারেন। এবং হচ্ছে আমার সাথেই যোগাযোগ করবেন আপনারা। আমার ইমেল দেওয়া আছে এবং আমার ফেসবুকের লিংক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, সেখানে আমার সাথে যোগাযোগ করলেই হবে। আমি ওর কাছে আপনাদেরকে পৌঁছিয়ে দিব বা আপনার বার্তাটি ওর কাছে পৌঁছে দিব, যে কোনো একটা হবে। বত্রিশে যাইতে কইছে, পরে জরিমানা কিন্তু কেরাও ওখানে এই ভিজে গেল। ঘুরতে ঘুরতে আমাদের এখন সন্ধ্যা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন যে সূর্যটা অনেক সুন্দর লাগছে, হলুদ কালার। এটা আসলে হলুদও না, হলুদের থেকে আরেকটু ডিপ কালার। সূর্যটা কত সুন্দর করে হচ্ছে পানির উপরে জ্বলজ্বল করছে, যেটা দেখতে আসলেই অনেক সুন্দর লাগছে। তো যারা যারা এখনও উত্তরায় আসেননি, সবাই উত্তরায় এসে বিকালবেলায় এখানে নৌকা নিয়ে প্রিয় মানুষের সাথে ঘুরে যাবেন। আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যারা যারা আছেন সবাইকে নিয়ে আসবেন এবং এরকম সুন্দর একটি বিকেল উপভোগ করবেন। পিছনের দিকে যাবো, ওই যে একবার ওই সাগরে যাও। টাইম কিন্তু আই আছে এরা
কিভাবে একটা অ্যাক্সিডেন্ট হলো? হয়েছে, থামো তো আব্বু। আমাদের নৌকা ভ্রমণ শেষ, আমরা এখন নেমে যাব। সবাইকে ঈদের শুভেচ্ছা, অনেক ঈদ মোবারক। সবাই যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। দেখুন নৌকায় ওঠার জন্য কত মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছে। তো আমরা আগে আগে চলে এসে আগে নৌকা ভ্রমণ করে নিয়েছি, তো আমাদের আর প্যারা নাই। আমরা এখন নেমে পড়ব নৌকা স্টেশনে। এই যে আমাদের স্টেশন। এই যে আমাদের ঘাট। আমরা এখন ঘাটে অবস্থান করব। সবাই দোয়া করেন যাতে আমরা সহি সালামতে নামতে পারি। সবাইকে ঈদ মোবারক। আমি আছি আজকে উত্তরা সেন্টারে, তো আশা করি আপনারা কেউ না কেউ তো এখানে এসেছেন, তো সবার জন্য রইল শুভকামনা আর অনেক অনেক ঈদের শুভেচ্ছা। যে যেখানেই থাকুন না কেন, দেশে এবং দেশের বাইরে সবাইকে ঈদ মোবারক। আল্লাহ হাফেজ। আপনারা বিশ্বাস করবেন কি না আমি জানি না, আমার লাইফের সবথেকে বেস্ট আমি হচ্ছে গ্যান্ডারির রস, আখের রস এখানে খেয়েছি। কারণ এই আখের রসটা এরকম যে আমার কাছে মনে হচ্ছিল যে আখের রসের সাথে যেন মানে দুধ মিশিয়ে দিয়েছে বা পাউডার মিল্ক এরকম কিছু মিশিয়ে দিয়েছে, এত মজা বলার মতো না। সো আমি 2 গ্লাস খেয়ে নিয়েছি, এখন আমরা চলে যাচ্ছি। আপনাদেরকে বলেছিলাম অনেকগুলো কচুরিপানা আছে, তো আপনারা তো দেখেই ফেললেন অনেকগুলো কচুরিপানা। আর এখানে অনেক বড় একটা জ্যাম লেগে গিয়েছে। এখন আমরা আস্তে আস্তে সামনের দিকে স্টেশনের দিকে যাচ্ছি। যেতে যেতে দেখি যে ফুলের একটা নার্সারি, তো নার্সারিতে এসে একটু ঘুরে নিলাম। অবশেষে আমরা উত্তরা দক্ষিণ স্টেশনে চলে এসেছি এবং এখন আমাদের বিদায়ের পালা। সব সময় বিদায়ের বেলায় মন খারাপ হয়, কিন্তু কিছুই করার নেই, তারপরেও চলে যেতে হবে। এবং এভাবেই একদিন পুরো পৃথিবী থেকে আমাদের সবাইকেই বিদায় নিতে হবে, সব কিছুর মায়া ত্যাগ করতে হবে। তাই সবাই প্রস্তুতি নেন এবং সবাই 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং আল্লাহর কাছে যে যাতে কিছুটা হলেও আমল নিয়ে যেতে পারি সেই কাজগুলো আপনারা করবেন। এবং সবথেকে বড় কথা, কারো হক নষ্ট করবেন না এবং কাউকে কথা মানে ভঙ্গ করবেন না। নিজের প্রমিসটা যাতে রাখতে পারেন সেভাবেই হচ্ছে মানুষকে প্রমিস করবেন এবং যত কম পারা যায় মিথ্যা কথাটা বলা এটা অ্যাভয়েড করবেন। যেহেতু মিথ্যা কথা একেবারেই বলা নিষেধ, সেহেতু আমরা প্রতিনিয়তই মিথ্যা বলে থাকি এবং মিথ্যা যতটা পারা যায় অ্যাভয়েড করব আমরা সবাই। এবং সবার হকের প্রতি সবাই খেয়াল রাখবেন যাতে কেউ কারো হক থেকে কাউকে বঞ্চিত না করেন। যাই হোক, অনেক বেশি জ্ঞান দিয়ে ফেললাম। সো চলে যাচ্ছি, দেখা হবে আবার নতুন একটি ভ্লগে, কোথাও না কোথাও কোনো একটি নতুন ভ্লগ নিয়ে আবারও হাজির হব আপনাদের সাথে। আর আমার ভ্লগটি কেমন লাগে অবশ্যই আপনারা আমাকে জানাবেন এবং আপনারা কোন ধরনের ভ্লগ চান সেটাও জানাবেন। আর যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। এবং সবার জন্য আমার মন থেকে অনেক দোয়া রইল,
অনেক ভালোবাসা রইল এবং আপনারাও আমাকে অনেক ভালোবাসবেন এটাই আশা করি। আমার পাশে থাকবেন এবং আমার জন্য সব সময় আপনারা দোয়া করবেন যাতে আমার মনের আশাগুলো পূর্ণ হয়। এবং সব থেকে বড় মনের আশা হলো যে পুরো পৃথিবী ঘুরে দেখা। আল্লাহ তাআলা যেন আমাকে সেই অতটুকু হায়াত এবং অতটুকু সামর্থ্য দেন যাতে আল্লাহর পৃথিবীর সৃষ্টি আমি যদি দেখে যে এই পৃথিবী থেকে বিদায় নিতে পারি। এটাই আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি, খোদা হাফেজ।